নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত। তবে শুক্রবার তার জামিন মঞ্জুর হলেও সেটি কার্যকর হবে 2025-এর 1 ফেব্রুয়ারিতে। এই ঘোষিত তারিখের পর কোনোভাবেই তাঁকে আর জেলবন্দি রাখা যাবে না, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চের। তবে যেহেতু ইডির করা মূল মামলা নিম্ন আদালতে বিচারাধীন, তাই ট্রায়াল কোর্টকেও চার্জ গঠনের সময়সীমা বেঁধেছে সর্বোচ্চ আদালত। আগামী 31 ডিসেম্বরের আগেই চার্জ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। পাশাপাশি 2025-এর জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সবথেকে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই পদক্ষেপগুলি সম্পূর্ণ হলে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনে মুক্তির সম্ভাবনা। সুপ্রিম কোর্টের এহেন নির্দেশ নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ায় সভাপতি খুশি ঘাসফুল শিবির। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এটা আদালতের বিষয়, এ নিয়ে বেশি কিছু বলবো না। বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রথম থেকেই বিশ্বাস আছে, আস্থা আছে। তারা যখন মনে করেছেন জামিন হওয়া দরকার তখন জামিন দিয়েছে। যতদিন মনে করেছেন গ্রেপ্তার করে রাখা উচিত গ্রেপ্তার করেছে। এসব ব্যাপার নিয়ে, আদালতের ব্যাপার নিয়ে আমরা খুব বেশি মুখ খুলি না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে এজেন্সিকে আরও বেশি তৎপর হতে হবে। পার্থ চট্টোপাধ্যায় একটি মামলায় জামিন হয়েছে, জেল থেকে বেরোচ্ছে না, জেলের ভেতরেই থাকবেন। 90 দিন সময় দেওয়া হয়েছে যতদূর আমরা জানতে পেরেছি। তার মধ্যে চার্জশিট দিতে হবে। চার্জশিট দিলে পরে অবশ্যই তিনি দোষী প্রমাণিত হবেন। এজেন্সিকে আরও বেশি তৎপর হওয়া উচিত যাতে এরা শাস্তি পেয়ে জেলের ভেতরে থাকে। হ্যাঁ, সারা জীবন জেলে থাকবে না স্বাভাবিক, কারণ দুর্নীতি মামলায় আমাদের যে ন্যায় সংহিতা বা আমাদের যে সংবিধান বা আইপিসি যেটা আগে ছিল তাতে যে নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে একটা নির্দিষ্ট সময় পর জেল থেকে ছাড়া পাবে, কিন্তু এদের অপরাধের শাস্তি পাওয়া উচিত। একই সুর বিজেপি মুখপাত্র সমীপ ভট্টাচার্যের গলায়। তাঁর দাবি, জামিন পাওয়া মানেই অপরাধ থেকে মুক্ত, এমন মনে করার কোনো কারণ নেই। জামিন হলো আর কে কখন বেরোবেন, তাতে পশ্চিমবঙ্গের যে আসল সমস্যা, 40,000 চাকরি যে বিক্রি হয়ে গেছে খোলা বাজারে, মেধা প্রতারিত হয়েছে, পরীক্ষার্থীদের জীবন থেকে 8 থেকে 10 বছর চুরি করা হয়েছে, পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার কি হবে? স্কুলের বেঞ্চ তো খালি, স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে, নিয়োগ কোথায়? মেধাকে মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে নিয়োগ করা সম্ভব নয়। দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রতিষ্ঠিত, সেটা প্রমাণিত। এখন জামিন পাওয়া তো প্রত্যেকের অধিকার, জামিন পেয়েছেন, কিন্তু জামিন পেলেই অপরাধমুক্ত এটা মনে করার কোনো কারণ নেই। তদন্তের প্রতি মানুষের ভরসা কমবে, মত সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। বাবু, জামিনের সিদ্ধান্ত হয়েছে, সুপ্রিম কোর্ট করেছে। ওর সঙ্গী সাথীরা বেশিরভাগই ইতিমধ্যে জামিন পেয়েছেন। তখন থেকেই এটা বোঝা যাচ্ছিল। আর তদন্তের গতি প্রকৃতি যা, তদন্ত তো আদি অনন্তকাল চলতে পারে না। হয় কাউকে নির্দোষ বলতে হবে, নাহলে কার দোষীকে নিশ্চিত করতে হবে। পার্থ চ্যাটার্জি দোষী এটা সবাই বুঝতে পারছেন, কিন্তু সেটা নিশ্চিত করবার ব্যবস্থা যদি তদন্তকারীরা না করে, তদন্তের প্রতি মানুষের ভরসাটা ক্রমশ কমবে। তদন্তে গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর গলায়। কোর্টের একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা সবাই মেনে চলি, কিন্তু কোর্টকে কারোর পক্ষে বিপক্ষে বলার জন্য যে জোরালো সওয়াল করা দরকার, সেইখানটাতেও কিন্তু যদি আমাদের যোগ্যতা না দেখাতে পারি, তাহলে কোর্টের কাছে আমরা যেটা চাই সেই বিচার পাওয়া সম্ভব হয় না। ক্যালকাটা নিউজ।